বন্ধুরা, কেন্দ্রীয় আধা সেনাতে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। অর্থাৎ বন্ধুরা, সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যেটাকে বাংলায় আধা সেনা বলা হয়ে থাকে। তো এই সিএপিএফ এর আন্ডারে তোমরা জানো যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি, তার সঙ্গে সঙ্গে তোমাদের আসাম রাইফেল হয়ে থাকে। ওকে, আসাম রাইফেল হয়ে থাকে, কিন্তু এখানে আসাম রাইফেলের ভ্যাকেন্সি নেই। তোমাদের 5টি বাহিনী দেওয়া হয়েছে, যেমন বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, আইটিবিপি রয়েছে এবং এসএসবি রয়েছে। তো এই সব ভ্যাকান্সিতে বা এই সব ডিপার্টমেন্টে তুমি কিন্তু অনায়াসে তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তুমি যদি বিএসএফ হতে চাও তবুও তুমি কিন্তু ফার্স্ট চয়েস বিএসএফ দিতে পারবে। সিআরপিএফ হতে চাইলে তুমি কিন্তু সিআরপিএফ চয়েস করতে পারবে। তো কাট অফ অনুসারে তুমি কিন্তু পোস্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। তবে এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি তোমাদের কম রয়েছে। যেমন বিএসএফে দেখতে পাচ্ছ 186 খানা ভ্যাকান্সি রয়েছে, সিআরপিএফ 120 খানা, সিআইএসএফে 100 খানা, আইটিবিপিতে 58 খানা এবং এসএসবিতে তোমরা দেখতে পাচ্ছ 42টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 506 খানা ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশান, আমি তোমাদেরকে A to Z আপডেট শেয়ার করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের এক্সামিনেশন নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ইস্যু ডেট 24/4/2024 কিন্তু এই নোটিফিকেশানটি তোমাদের পাবলিশ করা হয়েছে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ 14/5/2024 মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্ট। অর্থাৎ এই যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্ট, বিএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্ট এসি, সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্ট। অর্থাৎ বুঝতে পারছো অ্যাসিস্ট্যান্ট কমান্ড কোন লেভেলের পোস্ট হয়ে থাকে। জিডি, তার সঙ্গে সঙ্গে এসআইয়ের থেকেও কিন্তু সবথেকে উঁচু র্যাঙ্কের পোস্ট। তো এখানে তোমাদের কমিশন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ www.upsc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। মডিফিকেশান ওটিআর অর্থাৎ ওয়ান টাইম প্রোফাইল কিন্তু তোমাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমার যদি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে করা থাকে তাহলে কিন্তু নতুন করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না, তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে রেজিস্ট্রেশন ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই। 15/5/2024 থেকে 21/5/2024 তারিখের মধ্যে তুমি তোমার ফর্মটিকে মডিফিকেশান করতে পারবে। অর্থাৎ যদি তোমার ফর্মে কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই 7 দিন 15/5/2024 থেকে 21/5/2024 এই 7 দিন তুমি কিন্তু তোমার ফর্মটিকে মডিফিকেশান করে নিতে পারবে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 14/5/2024 মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এক্সাম হবে, তো এখানে এক্সাম সেন্টার তোমাদের দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাকে এক্সাম সেন্টার চুজ করতে হবে। তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা রয়েছে। কলকাতা তোমরা কিন্তু চয়েস করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তাছাড়াও এখানে আরও অন্যান্য সেন্টার তোমাদের দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কলকাতায় পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু সাফ তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের সেন্টারগুলো দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে অ্যাপ্লিকেশান করো, যদি ত্রিপুরা বা আসাম থেকে তুমি যদি অ্যাপ্লিকেশান করো, তো এখানে দেখো তোমাদের ইম্ফল দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আগরতলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরার যে রাজধানী আগরতলা। তো আগরতলা সেন্টার তোমরা কিন্তু চয়েস করতে পারবে। আইজল রয়েছে, আইজলও তোমরা কিন্তু চয়েস করতে পারবে যদি তুমি নর্থ ইস্ট থেকে ফর্ম অ্যাপ্লিকেশান করো তাহলে। এলিজিবিলিটি কন্ডিশন দেখো, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান আমরা সকলে, সেহেতু আমরা সকলে অ্যাপ্লিকেশান করতে পারবো, আমি যে জায়গা থেকে বিলং করি না কেন। তাছাড়াও নেপাল এবং ভুটান থেকেও যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এই ভ্যাকান্সিতে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্টে। এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের যে বয়স সেটি কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 1 আগস্ট 2024 হিসাবে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। এখানে দেখো তোমাদের 2 আগস্ট 1999 থেকে 1 আগস্ট 2004 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে। এর আগে বা পরে হয়ে থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে না। তাছাড়াও তুমি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এটি কিন্তু গভর্নমেন্টের রুলস রয়েছে, সেই রুলস হিসাবে তুমি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে।
অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে কিন্তু 200 টাকা চার্জ এখানে দিতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি রয়েছে তোমাদেরকে কোনো চার্জ দিতে হবে না, তোমরা ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, আর বাকি অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে। 200 টাকা চার্জ এখানে কিন্তু তোমাদেরকে এক্সামিনেশান ফিজ হিসাবে ধরা হয়েছে। অ্যাপ্লিকেশান করার জন্য হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ upsconline.nic.in এই ওয়েবসাইটে বা upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান জনিত যে কোনো ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে দেখতে পেয়ে যাবে, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা, মেন টপিক এটা হলো যে সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস কি থাকবে। তো সিলেকশন প্রসেস প্রথমে তো কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম কন্ডাক্ট করবে তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। দ্য রিটেন এক্সাম টু বি কন্ডাক্ট বাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তোমরা জানো যে জিডির ভ্যাকেন্সি বার হয়ে থাকে এবং এসআইয়ের ভ্যাকেন্সি বার হয়ে থাকে সেটি কিন্তু এসএসসি কন্ডাক্ট করে থাকে, কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডের যে ভ্যাকেন্সি এটা কিন্তু তোমাদের ইউপিএসসি কন্ডাক্ট করে থাকবে। এবং তার যে পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ 4 আগস্ট 2024 কিন্তু তার পেপার ওয়ানের পরীক্ষা তোমাদের হতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পেপার ওয়ানের পরীক্ষা 4 আগস্ট 2024 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবং পেপার টুর যে পরীক্ষা সেটা কিন্তু দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত কিন্তু পেপার টুর পরীক্ষা হবে। পেপার ওয়ানের পরীক্ষা 250 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাবিলিটি এবং ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এবং জেনারেল অ্যাবিলিটি থাকবে 250 নম্বর পেপার ওয়ান। পেপার ওয়ান তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু সেই দিনই তোমাদের রেজাল্ট বার হবে না, সেই দিনই তোমাদের কিন্তু সেকেন্ড পেপারের পরীক্ষা হবে। সেকেন্ড পরীক্ষার পেপারের যে সময় তোমরা দেখতে পাচ্ছ 2টো থেকে 5টা পর্যন্ত কিন্তু তোমাদেরকে দিতে হবে একই দিনে। ফার্স্ট পেপার কমপ্লিট হওয়ার পরেই সেকেন্ড পেপার কিন্তু তোমাদেরকে দিতে হবে। সেকেন্ড পেপার হবে কিন্তু তোমাদের 200 নম্বরে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জেনারেল স্টাডিজ ইজি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিশন তোমাদের 200 নম্বরের 200 মার্কের কিন্তু তোমাদের থাকবে। এক্ষেত্রে তোমাদের থাকবে তোমরা দেখতে পাচ্ছ রিটেন দ্য ইজি, তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ আর হিন্দিতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে পেপার 2, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সেখানে স্কিল তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে এবং ইংলিশ বিষয় নিয়ে কিন্তু তোমাদের বা হিন্দি বিষয় নিয়ে সেখানে কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজ তোমাদের কোয়েশ্চেন করা হয়ে থাকবে। তো এটি তোমাদের পেপার টুর পরীক্ষা। তো পেপার ওয়ান এবং পেপার টুর পরীক্ষা দেওয়া হয়ে যাবে, তারপরে যখন তোমাদের ফাইনাল রেজাল্ট অ্যান্সার বুক বা ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড হবে। প্রথমে পরীক্ষা, তারপরে কিন্তু তোমাদের পিইটি পিএমটি এবং মেডিকেল হবে। তো দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের 100 মিটার তোমাদেরকে রেস তোমাদেরকে দিতে হবে, 16 সেকেন্ড সময় থাকবে, ফিমেলের জন্য 1800 সেকেন্ড। তারপরে 800 মিটার তোমাদেরকে রানিং করতে হবে 3 মিনিট 45 সেকেন্ড মেলের জন্য, ফিমেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প তোমাদেরকে করতে হবে 3.5 ফুট, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 3বার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 3.5 মিটার্স। ওকে, 3.5 মিটার্স তোমাদেরকে লং জাম্প করতে হবে, 3বার সুযোগ পাবে লং জাম্পে, কিন্তু রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ পাবে না। আর ফিমেলের ক্ষেত্রে 3 মিটার্স কিন্তু লং জাম্প করতে হবে। আর শর্টপুট করতে হবে 7.26 কেজি, তোমরা দেখতে পাচ্ছ যেটা শর্টপুট হয়ে থাকে সেটা কিন্তু মেলের জন্য শুধুমাত্র 4.5 মিটার্স কিন্তু শর্টপুট তোমাদেরকে করতে হবে, অর্থাৎ যে শর্টপুট হয়ে থাকে সেটা কিন্তু তোমাদেরকে 4.5 মিটার কিন্তু দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু শর্টপুট থাকবে না। এটা ছিল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে দেখো তোমাদের কোনো প্রকার হাইটের ব্যাপারটি এখানে দেওয়া নেই, অর্থাৎ যে কোনো হাইটের প্রার্থীরা কিন্তু এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেটার তোমরা সুযোগ নিতে পারবে। তারপরে দেখো তোমাদের ইন্টারভিউ তোমাদের হবে, ইন্টারভিউ এখানে দেওয়া হয়েছে, ফাইনাল সিলেকশন মেরিট লিস্ট তোমাদের হবে। পেপার ওয়ান এবং পেপার টুর তোমাদের কোথা থেকে কোয়েশ্চেনগুলো করা হবে এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাসগুলো মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা একবার অ্যাপ্লিকেশন করতে চাইলে তোমরা দেখে নেবে। হিস্ট্রি বা ইন্ডিয়া জিওগ্রাফি, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তোমাদের জেনারেল সায়েন্স থাকবে। পার্ট ওয়ানে কী কী থাকবে এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। পেপার তোমাদের সিলেবাস, অর্থাৎ সিলেবাস তো আমি তোমাদেরকে বলে দিলাম, পেপারের যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নেবে। তোমাদেরকে বলে দিচ্ছি এই যে পরীক্ষা এটি কিন্তু তোমাদের ওয়েমারে পরীক্ষা হবে। এখানে তোমাদের ওয়েমার জনিত যে আপডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পেপার ওয়ান এবং পেপার টুর পরীক্ষা তোমাদেরকে ওয়েমারে পরীক্ষা দিতে হবে, এখানে সাফ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তোমাদেরকে ওয়েমার যেভাবে আমাদেরকে গোল করতে হয় সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। ব্ল্যাক বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং ওয়েমারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ ওইমার জনিত যে আপডেটগুলো সেখানে এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে, বুকলেট সিরিজ তোমাদের দেওয়া হবে, A B C D থাকবে তোমাদের বুকলেট সিরিজ, যেটা তোমার পড়বে সেটা কিন্তু এখানে তোমাদেরকে করতে হবে। সাবজেক্ট কোড তোমাদের থাকবে, যেটা তোমাদের সাবজেক্ট কোড থাকবে সেটা কিন্তু তোমাদেরকে গোল করতে হবে। তারপরে তোমাদেরকে রোল নাম্বারগুলো এভাবে কিন্তু গোল করতে হবে, তোমরা যারা ওইমার ফিল করতে জানো তোমরা সকলে জানো। তারপরে তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেটা কিন্তু তোমাদেরকে ওইমার বেস্ট এক্সামগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, এখানে দেখো তোমাদের হাইট যেটা সেটা কিন্তু 156 সেন্টিমিটার থেকে তোমাদের মেলের হাইট শুরু হয়েছে, অর্থাৎ 156 সেন্টিমিটার যাদের হাইট তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। 156 থেকে শুরু করে যত তোমার হাইট থাকুক না কেন তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট হাইট তোমাদের 156। ওকে, এবার তোমাদের এখানে বয়স দেওয়া হয়েছে, যদি তোমার 18 থেকে 22 বছর বয়স হয়ে থাকে তাহলে 44 থেকে 54 কেজি তোমাদের ওজন লাগবে, 156 সেন্টিমিটার উচ্চতায়। 23 থেকে 27 তোমার যদি এজ হয়ে থাকে তাহলে 46 থেকে 56 কেজি তোমার ওয়েট লাগবে। তোমাদেরকে বলে দিচ্ছি 50+ তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি যে কোনো হাইটের প্রার্থী হও না কেন তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। আর এখানে ফিমেলের হাইট তোমরা দেখতে পাচ্ছ 148 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তাহলে ফিমেল যারা রয়েছে তোমরা কিন্তু 148 থেকে শুরু করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদের মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক না কেন বা স্টেট ইউনিভার্সিটি হোক না কেন, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিতে। ওকে, তো এটি ছিল বন্ধুরা তোমাদের ভ্যাকান্সির আপডেট, যেটি তোমাদের সিএপিএফের ভ্যাকান্সি, সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্টে তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ।